হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন বেরিয়েছি, যাচ্ছি মেলায়। তো আমাদের এখানে একটা গান মেলা হচ্ছে, তো ওই গান মেলায় যাব। এখানে একটা পোস্টার আছে, পোস্টারের লাইটের সামনে তোমাদের সঙ্গে পোস্টারের লাইটের সামনে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি। আর এরা তো এগিয়ে গেছে একটু একটু করে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে সোজা গান মেলায় যাব আমরা। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। চলে এলাম একদম মেলার সামনে। এখানে সব সাইকেল, বাইক, গাড়ি সমস্ত কিছু পার্কিং করা রয়েছে। আমাদেরও পঙ্কিরাজটাকে এখানে পার্কিং করে দিলাম। এইবারে যাব টিকিট কাউন্টার ওইদিকে টিকিট কাটতে। তো কয়েকদিন আগে দেখছিলাম যে টিকিট কাউন্টারটা বাইরে ছিল, তো ঠান্ডার কারণে হয়তো ভিতরে করে দিয়েছে। প্রথমে আমরা বুঝতে পারিনি যে টিকিট কাটতে হবে, তো তারপরে দেখলাম লোকজন যাচ্ছে, কিন্তু দেখো বরমশাই সোজা ঢুকবে বলে চলে যাচ্ছে। তারপরে ওরা আবার ওখান থেকে বলে দিল আগে টিকিট কাটতে হবে। গেটে তো দুজন দাঁড়িয়েই রয়েছে, দেখো আবার আমাদের টিকিট কাটতে যেতে হচ্ছে। আমি ওকে পেছন দিক থেকে ডাকছিলাম টিকিট কাটার জন্য, কিন্তু ও হয়তো ভেবেছিল যে আজকের আর টিকিট হয়তো কাটতে হবে না, মেলার শেষের দিকে টিকিট হয়তো নেবে না। তো তারপরে ওরা আবার বললো, ও আবার ঘুরে এসছে। অবশ্য আমার কথা ও মাইকের আওয়াজের জন্য পেছন থেকে শুনতে পাইনি। যাই হোক, আমাদের 3 জনের টিকিট কেটে নিলাম। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগবে। যাই হোক, এবারে আমরা মেলার মধ্যে ঢুকবো। চলো, মেলায় কি কি আছে তোমাদের সবটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে আগে জানো তো টিকিটটা ছিল না, টিকিট সিস্টেম ছিল না, ফ্রিই ছিল। কিন্তু গত বছর থেকে দেখছি যে এরকম টিকিট সিস্টেম করেছে। দেখো, এখানে কিচেনের জিনিসপত্র আর এখানে ফার্নিচার সব রয়েছে, মোটামুটি বেডরুমে যা যা লাগে। এদিকে সব আচার, চাটনি, তারপরে তোমার এদিকে দেখো শোকেস, আলনা এইসব বসেছে দেখছি। আর এই দেখো এই জায়গাটাতেও বেশ ওভেন রাখা আছে, কিচেনের অনেক জিনিসপত্র রয়েছে। তো আমি বরমশাইকে পাঠালাম, বললাম এই ওভেনগুলোর একটু দাম জিজ্ঞেস করো। বিভিন্ন রকম ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে, ফ্রুটসের ডিজাইন করা রয়েছে, গ্লাসের যে ওভেনগুলো হয় না, এইগুলোর দাম জিজ্ঞেস করতে পাঠিয়েছি। আর উপরে যে ওই যে ব্ল্যাক রঙের গ্লাসের যে ওভেন, ওই ওভেন তো আমার ঘরে আছে জানোই তোমরা, কিন্তু আমার এইগুলো খুব পছন্দের। তো ইচ্ছে আছে একটা ভালো রান্নাঘর হলে এরকম ধরনের ওভেন নেব, নিজেদের বাড়ি ঘরদোর যবে হবে তবে আর কি। তো যাই হোক, পরমের এখন পছন্দ হয়েছে এই জুসার। ও জুসার নিতে চাইছে, বলছে মা একটা জুসার নাও, জুস খাবো। আর ওর তো ছোটো ছোটো কথা, নানা রকম পাকামি কথাবার্তা, তোমরা তো জানোই। তো কত রকমের কথা হচ্ছে, কত কী সব জুস খাবে সেই সব বলছে। আর মাইকের যা আওয়াজ, তার জন্য অরিজিনাল সাউন্ডটা তোমাদের দিতে পারছি না। তো পরে শুনে দেখছিলাম যে কোনো আওয়াজই আসছে না, বেশিরভাগ আওয়াজটাই মাইকের আসছে, বাজে আওয়াজ আসছে, তাই দিইনি। যাই হোক, এই দেখো এখানে কত জিনিসপত্র বসেছে। আমার একটা লকেট হার পছন্দ হয়েছিল, কিন্তু বড়মশাই কিনে দেয়নি। তো শুধু মেলা ঘোরাতে নিয়ে এসছে, কিছু কিনে দিচ্ছে না। এখানেও দেখো, এখানে বেলুন ফাটানো হচ্ছে। তো সবাইকে বলছিলাম বেলুন ফাটাবে কিনা, কেউ ফাটালো না, সব দেখতে এসছে। মেলা দেখা হচ্ছে, সব দেখে দেখে হয়তো বাড়ি চলে যাব। তো দেখা যাক মেলার শেষ পর্যন্ত কি কিনে দেয়। আর এখানে হচ্ছে সেই মারাত্মক খেলা, যদি ঠিকঠাকভাবে বাঁধে তাহলে এইসব জিনিসপত্র পাবে। তো সব জিনিস তো পাবে ঠিক আছে, কিন্তু এগুলোর এমনভাবে ডিজাইন করা না যে দামি জিনিসগুলো কেউ পেতে পারবে না। যেমন টিভি আছে, বক্স আছে। তো বড়মশাইকে আমি জিজ্ঞেস করছিলাম খেলবে কি না, ও বলছে না ওসব কোনোদিন কেউ পায়নি, আমিও তো পাবো না, আর এসব ভাগ্যে নেই বলে তো বেরিয়ে চলে এলাম। এখানেও জিনিসপত্র দেখে 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 এখন বললো চলো মেন অনুষ্ঠানের দিকে যাই, ওই দিকে যে কি অনুষ্ঠান হচ্ছে সেটা দেখা যাক। গান মেলা বলে কথা, 5 টাকা করে টিকিট কেটে সব ঢুকেছি। কি গান হচ্ছে, নাচ হচ্ছে, একটু না দেখলে হয়? অমল মুখোপাধ্যায় গানটি রেকর্ড করেছিলেন। আমাদের ছোট বড় সব ঘোড়া এসে গেছে, আমিও মঞ্চ থেকে যাই। এখানে সব এক এক দিনে এক এক রকমের প্রোগ্রাম হচ্ছে। আগের দিন শুনছিলাম গান হচ্ছিল, বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা গানের কম্পিটিশন হচ্ছিল, গান করছিল আর কি। কিন্তু আজকে দেখছি নাচ হচ্ছে। তো দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাচছে। তো আমি একটুখানি দেখছিলাম। তো বরমশাই আর পরম দুজনের কারোর এইসব দেখার ইন্টারেস্ট ছিল না। যদি হয়তো বড় বড় মেয়েরা নাচতো তাহলে হয়তো বরমশাই দাঁড়িয়ে দেখতো। বাচ্চা বাচ্চা মেয়েরা নাচছে, তো
তাই জন্য হয়তো দেখার ইচ্ছে হয়নি। তো ওরা এখানে নেই, তাই জন্য বললাম আর কি আমি তোমাদের একটু মজা করে। আসলে আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে ওরা ওইদিকে খেলা প্র্যাকটিস হচ্ছে, মানে ক্রিকেট খেলা শেখায় এখানে, এই মাঠেই শেখায়। তো ওই দিকটায় হচ্ছে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তাই আমাকে দাঁড় করে ওরা ওখানেই চলে গেছে। আর এখানকার নাচের যে গানের সাউন্ডটা, সেটা আমি তোমাদের দিতে পারলাম না, কেন সেটা তোমরা ভালো করেই জানো। যাই হোক, ছোট ছোট বাচ্চাগুলো নাচছে, দেখো কি সুন্দর টকবক টকবক করে ঘোড়া ছুটছে। তো এরকমভাবেই নাচছে, কিন্তু অডিয়েন্স প্রচুর রয়েছে মোটামুটি। এই ঠান্ডায় লোকজন ভালোই এসছে দেখতে পাচ্ছি। অবশ্য প্রতি বছর মেলা ভর্তি লোকজন থাকে, এবছরে দেখছি অনেকটাই কম সেই তুলনায়। ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে, আর এই যে টিকিট সিস্টেম করেছে তার জন্যই হয়তো লোকজন কমে গেছে। এর মধ্যে হাতি ঘোড়া বাঘ কিছুই তো নেই, তাও 5 টাকা করে টিকিট। আর পরম আর বড়মশাই দেখো ওই যে ওইখানে নেট প্র্যাকটিস হচ্ছে ক্রিকেটের, তো ওখানেই গিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এদিকে দেখো নাগরদোলা বসেছে, বাচ্চাদের বিভিন্ন রকম রাইড, বিভিন্ন রকম জিনিসপত্র বসেছে। তো আমরা এখন ওই দিকটায় যাইনি। তো চলো, বড়মশাই আর পরম কি করছে দেখা যাক, কি দেখছে ওরা দুজনে মিলে। এদের কাছে এসে জানতে পারলাম পরম নাকি বলেছে ক্রিকেট খেলা শিখবে। অবশ্য ওর একটু ক্রিকেট খেলার প্রতি নেশা আছে অনেক দিন থেকেই, যার জন্য ব্যাটটা কিনে দেওয়ার জন্য ওর বাবাকে বায়না ধরেছিল। বাবা আর ছেলে মিলে ছুটির দিনে দুজনে মিলে খেলা প্র্যাকটিস করে বলতে ওর বাবা ছেলেকে একটু শেখায় আর কি ঘরে। এখন আমরা যাচ্ছি অফিস রুমে কথা বলার জন্য, কবে ক্লাস, কদিন ক্লাস, আর কত কি খরচ পড়বে সব কিছু জেনে নিলাম। আর কথা বলার পরে এখন পরমকে ওর মধ্যে নিয়ে গেছেন, ওনারা তো ক্রিকেট খেলা শেখান। তো দেখাচ্ছিলেন পরমকে যে পারবে কি পারবে না, ওকে একটু জিজ্ঞেস করছিলেন। ওর ওপর মনে সাহস কতটা সেটাই দেখতে চাইছিলেন, ইচ্ছে কতটা সেটাই দেখতে চাইছিলেন ওনারা। তো পরম দেখো ফিরে এসেও ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছে। আর ওকে আমি জিজ্ঞেস করলাম স্যার কি জিজ্ঞেস করেছিলেন, বললো আমি খেলতে পারবো কি না এই দাদাদের সাথে, আর আমার খেলার ইচ্ছে আছে কি না, আমি খেলতে চাই কি না তাই জিজ্ঞেস করেছিল। আমি বললাম কি বললি, বলে পারবো বলেছি। ওখান থেকে বেরিয়ে আমরা উঠে পড়েছি নাগরদোলায়। আমরা হাত নাগরদোলায় উঠেছি। কারেন্টের নাগরদোলায় বরমশাই খুব ভয় পায়, আর এই নাগরদোলাতেও ও ভয় পায়। তাই আমি আর পরম দুজন মিলে চড়ছি, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। যে কোনো নাগরদোলায় উপর দিকে উঠতে বেশ ভালো লাগে, কিন্তু নিচের দিকে যখন নামি তখন যেন মনে হয় প্রাণটা এইমাত্র বেরিয়ে চলে গেল। এখন আমাদেরকে নিয়ে এসছে খাবার খাওয়ানোর জন্য। এখানে দেখো কত রকমের কত কিছু রয়েছে, ভাজা ভুজি মিষ্টি। তো বরমশাইয়ের পছন্দ শুধু মিষ্টি, দেখো আমাকে নিয়ে গেছে মিষ্টির ধারে, আমাকে বলছে এটা নেবে, কিন্তু পরমের পছন্দ না মিষ্টি, ও বলছে বাদাম খাবো। ও ঝুরি ভাজাও দেখিয়েছিল, কিন্তু ঝুরি ভাজাও পছন্দ না। পরম বায়না ধরেছে, দেখো তার মুখের অবস্থা। শেষ পর্যন্ত আমরা বাদাম কিনে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি, আর কোনো কিছু কিনতে পারলাম না, ওর মধ্যে ভীষণ দাম। এখানে বাদাম বলছে কত 25 টাকা শ, আর বাইরে বললো 20 টাকা শ, কিন্তু আমরা 25 টাকা শ কিনলাম মেলা দিয়ে। মেলার মধ্যে এসছি, মেলার মধ্যে কিছু না নিলে হয় একেবারে, তো খেয়ে তো হয়নি, ওই বাদাম খেয়ে কারোর পেট ভরে। তার জন্য এখানে রাস্তার ধারে একটা ফুটে একটা জাস্ট দোকান আছে, বললো কি চলো পকোড়া খাই। কিন্তু এই পকোড়াটার টেস্ট এত বাজে ছিল যে কি বলবো তোমাদের, এই রকম বাজে পকোড়া আমি আগে কোনোদিনও খাইনি। আর কয়েকদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। তো গাইস আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আজকের মতো সবাইকে টাটা।